কোয়েল পাখি ঠুকরাঠুকরি করলে কি করব? আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোয়েল পাখি একে অপরকে ঠুকরানো একটি সাধারণ সমস্যা, তবে এটি সময় মতো সমাধান না করতে পারলে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। মূলত জায়গার স্বল্পতা, পুষ্টির অভাব ও অতিরিক্ত আলোর কারণে এমনটি হতে পারে। আপনার কোয়েল পাখি ঠুকরাঠুকরি বন্ধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন। ১. জায়গার পরিমাণ বাড়ানো। খাঁচায় যদি পাখির সংখ্যা বেশি হয়ে যায় তবে তারা একে অপরকে আক্রমণ করে। প্রতিটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির জন্য অন্তত 0.50 থেকে 0.60 বর্গফুট জায়গা নিশ্চিত করুন। ভিড় কমালে মারামারি অনেকটা কমে যাবে। ২. পুষ্টি ও সুষম খাবার। খাবার যদি প্রোটিন বা লবণের ঘাটতি থাকে তবে কোয়েল পাখি রক্তপিপাসু হয়ে ওঠে এবং অন্যান্য পাখিকে ঠুকরায়। প্রোটিন খাবারে পর্যাপ্ত প্রোটিন, লেয়ার বা স্টার্টার ফিড আছে কিনা তা নিশ্চিত করুন। লবণ প্রতি 1 কেজি খাবারে সামান্য 1 থেকে 2 গ্রাম আয়োডিনযুক্ত লবণ মিশিয়ে দিলে ঠুকরাঠুকরি দ্রুত বন্ধ হয়ে যাবে। ৩. আলোর নিয়ন্ত্রণ। অতিরিক্ত কড়া আলো কোয়েল পাখিকে উত্তেজিত করে তোলে। খাঁচায় যদি 24 ঘন্টা কড়া আলো জ্বলে তবে তা কমিয়ে দিন। লাল আলো ব্যবহার করলে পাখিরা একে অপরকে ক্ষত দেখতে পায় না, ফলে আক্রমণ কম করে। ৪. আহত পাখিকে আলাদা করা। যে পাখির শরীর থেকে রক্ত বের হচ্ছে বা বেশি আক্রান্ত তাকে দ্রুত আলাদা করুন। পাখির শরীরে রক্তের চিহ্ন দেখলে অন্যান্য পাখিরা তাকে আরো বেশি ঠুকরায়। ক্ষত স্থানে পভিসেপ বা অ্যান্টিসেপটিক লাগিয়ে দিন। ৫. একঘেয়েমি দূর করুন। পাখিরা অনেক সময় অলস হয়ে বসে থাকে, একে অপরকে ঠুকরায়। খাঁচায় কিছু খড়কুটো বা শাকসবজি ঝুলিয়ে দিন, তারা এগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাতে থাকবে, ফলে ডিস্টার্ব করবে না। জরুরি পরামর্শ: যদি কোনো নির্দিষ্ট পাখি খুব বেশি আক্রান্ত হয় তবে তাকে কয়েকদিনের জন্য আলাদা খাঁচায় রাখুন, এতে তার প্রভাব কমে যাবে। এই উপরের পদক্ষেপগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার পাখি ঠুকরাঠুকরি পরিমাণটা কমে আসবে। সো আমি এভাবেই পদক্ষেপ নিয়ে থাকি এবং আমার পাখিকে ঠুকরাঠুকরির হাত থেকে এভাবেই রক্ষা করার চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শাইন অ্যান্ড পেটস কোয়েলাসের সাথে থাকুন। আর আপনি যদি আমার তৈরি করা এই 4টি এইচডি অথবা পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে আসেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট পাঠাবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন ভাই আপনার যে তৈরি চার্টটা আছে ওটা আমাকে দেন, তাহলে আপনি ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যেই চার্টটা হাতে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।